আর এইখানে যমুনা কুয়া থেকে পানি নিয়ে যাচ্ছিল। আরে আজকে তো খুব ক্লান্ত লাগছে আমার। আরে আরে কি হচ্ছে? আমার পেটে তো অনেক ব্যথা করছে। এখন আমি কি করব? ব্যথা তো বেড়েই যাচ্ছে। আরে এত ব্যথা, আমি তো হাঁটতেই পারছি না। আহ 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 আর যমুনা তো বালতি নিয়ে পড়ে যায়। আমি এখন কি করব? রাধা, রাধা আমাকে বাঁচাও রাধা। আরে আরে বাচ্চা কি এখানেই হয়ে যাবে নাকি? রাধা, রাধা আমাকে বাঁচাও, তাড়াতাড়ি আসো। কোথায় তুমি? আরে আমার তো বাড়িও যেতে হবে। রাধা, রাধা। আর এইখানে তো রাধা গভীর ঘুমের জন্য উঠতে পারে না, কিন্তু গুড়িয়া তো ঘুম থেকে উঠে পড়ে। আর এইখানে গুড়িয়া যমুনার কান্না শুনে ঘুম থেকে উঠে পড়ে। আর গুড়িয়া বিছানা থেকে উঠে একা একাই যেতে থাকে। আরে গুড়িয়া, তুমি তো তোমার মাকে জাগালে না, তুমি তো একাই চলে যাচ্ছ। আর গুড়িয়া এদিক ওদিক খুঁজছিল কোথায় থেকে আওয়াজটা আসলো। আর তখনই গুড়িয়া যমুনাকে দেখতে পায় আর তার দিকে যেতে থাকে। আরে গুড়িয়া নাকি? আর এইখানে তো গুড়িয়া যমুনাকে সাহায্য করার চেষ্টা করে। আরে গুড়িয়া, তুমি একা একা কিছু করতে পারবে না, যাও তুমি তোমার মাকে ডেকে নিয়ে আসো। তুমি একটু তাড়াতাড়ি রাধাকে ডেকে নিয়ে আসো। আমার রাধাকে খুব দরকার, যাও যাও একটু তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। আর তখন তো গুড়িয়া অনেক ভয় পেয়ে যায় আর কোথায় যেন চলে যায়। আরে এই কি, গুড়িয়া তো ফিটার নিয়ে যমুনার কাছে যাচ্ছিল। আর এইখানে গুড়িয়া তো যমুনাকে ফিটার থেকে দুধ খেতে বলে। আরে গুড়িয়া, তুমি বুঝছো না কেন? এটা আমি খাবো না, তুমি একটু যাও তোমার মাকে ডেকে নিয়ে আসো, আমার অনেক ব্যথা করছে, যাও যাও। এইখানে তো যমুনা ব্যথায় অনেক কাতরাতে থাকে। আর এইখানে গুড়িয়া সব কথা বুঝে যায় আর তখনই দৌড়ে দৌড়ে তার মার কাছে যেতে থাকে। আর এইখানে গুড়িয়া তার মাকে ডাকতে থাকে, কিন্তু রাধা তো কোনোভাবে উঠছিল না। গুড়িয়া আবার ডাকতে থাকে, আরে গুড়িয়া, তুমি আবারও ডাকছো? কালকে রাত্রে তো অনেক দেরি করে ঘুমিয়েছি, আমাকে ঘুমাতে দাও। এইখানে গুড়িয়া তো অনেক ডাকতে থাকে কিন্তু কোনোভাবেই উঠছিল না, তাই গুড়িয়া তার বাবার কাছে যেতে থাকে। আর এইখানে গুড়িয়া তার বাবাকে ডাকতে থাকে, বাবা ওঠো। গুড়িয়া শোনো, তুমি এত সকালে এখানে কি করছো মামনি? বাবা ওঠো, বাবা ওঠো। বন্ধুরা, এখানে তো গুড়িয়ার বাবাও ঘুম থেকে উঠছিল না, তাই গুড়িয়া তার পেটের উপরে উঠে লাফাতে থাকে। আরে গুড়িয়া দাঁড়া, উঠছি শোনা, উঠছি আমি এক্ষুনি। মনে হচ্ছে গুড়িয়া ডাক দিয়েছিল একটু আগে। উঠি তো দেখি মেয়েটা কি করছে। আর এইখানে গুড়িয়ার ডাকাডাকিতে সবাই উঠে পড়ে ঘুম থেকে। গুড়িয়া শোনা, কি হয়েছে বলো মামুনি, তুমি ডাকাডাকি করছো কেন এত সকাল সকাল? দেখো তো রাধা, মেয়েটার কি হয়েছে। আর তখনই গুড়িয়া সামনের দিকে ইশারা করে কি যেন দেখাতে থাকে। দেখো তো রাধা, মেয়েটা কি যেন দেখাচ্ছে সামনের দিকে। আচ্ছা চলো গুড়িয়া শোনা, কি হয়েছে দেখে আসি সামনে, চলো চলো। আর এই বলে গুড়িয়া আর গুড়িয়ার বাবা যেতে থাকে। আর কিছুক্ষণ যাওয়ার পরে যমুনাকে দেখতে পায়। আরে এখানে তো যমুনা মাটিতে পড়ে আছে। রাধা দেখে যাও, আমাদের বাড়ির সামনে যমুনা পড়ে আছে, তাড়াতাড়ি আসো। মনে হচ্ছে যমুনা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে, আসো আসো রাধা। হ্যাঁ হ্যাঁ গুড়িয়ার বাবা, আসছি। আরে আসলেই তো যমুনা এখানে পড়ে আছে, যাই যাই তাড়াতাড়ি যা। আরে যমুনা, তোমার এই অবস্থা কি করে হলো? আরে রাধা, তুমি নাকি? আমাকে তাড়াতাড়ি করে সাহায্য করো রাধা, আমার অনেক খারাপ লাগছে রাধা। আরে যমুনা, তুমি চিন্তা করো না, এক্ষুনি আমি একটা কিছু করছি। কিন্তু তোমাকে না ডাক্তার কাজ করতে না করেছিল? আরে রাধা ওইসব রাখো, তুমি আমাকে একটু তাড়াতাড়ি করে সাহায্য করো। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে গুড়িয়ার বাবা, তাড়াতাড়ি এখানে আসো, এখানে আসো তাড়াতাড়ি। আর এইখানে রাধার স্বামী যমুনাকে নিয়ে আসে তাদের বাড়িতে। আরে যমুনা, তুমি চিন্তা করো না, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে, তুমি শান্ত হও। এই তো খাটিয়াতে শুয়ে দিয়েছি, এখন আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। রাধা, আমি তো খাটিয়াতে শুয়ে দিয়েছি যমুনাকে, তুমি একটু ওর খেয়াল রাখো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি, বুঝেছো? আচ্ছা আচ্ছা গুড়িয়ার বাবা, তুমি একটু তাড়াতাড়ি করো, দেখছোই তো যমুনার কি অবস্থা, তুমি এক্ষুনি যাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ রাধা যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাও। এই বলে রাধার স্বামী ডাক্তার আনতে যায়। আরে যমুনা, তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। গুড়িয়ার বাবা ডাক্তার আনতে গিয়েছে। হ্যাঁ রাধা, আমার কোনো কিছুর দরকার নেই, আমার বাচ্চাটা ভালো মতো হলেই আমি খুশি।
আরে কি হয়েছে? অভিজিৎ তো ভালো মতো কিছু বললো না। আমার তো ভয় লাগছে, আবার রাধার কিছু হলো নাকি। চলো পিঙ্কি, দেখে আসি তোমার রাধা আংটির কি হলো। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো পিঙ্কি, চলো দেখি কি হয়েছে তোমার রাধা আংটির। আর এই বলে পিঙ্কি আর পিঙ্কির মা রাধাদের বাড়িতে এসে পড়ে। আরে রাধা, এটা তো যমুনা। যমুনার কি হয়েছে? আরে এইসব কি হচ্ছে? রাধা জলদি করে বলো কি হয়েছে যমুনার। যমুনা ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ দিদি, যমুনা ঠিক আছে। মনে হচ্ছে যমুনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে, আর তার জন্যই হয়তো যমুনার পেট অনেক ব্যথা করছিল, আর যমুনা আমাদের বাড়ির সামনে এসে পড়ে গিয়েছে। ভালো তো গুড়িয়া দেখেছিল। আমি আর গুড়িয়ার বাবা তো ঘুমাচ্ছিলাম, পরে গুড়িয়া আমাদের ডেকে নিয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ রাধা, যমুনার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। ডাক্তার কোথায়? ডাক্তারকে তো তাড়াতাড়ি বলতে হবে আমাদের। আরে মনে হচ্ছে ছোট বাবু হবে। গুড়িয়া, এখন বুঝতে পেরেছো? এখানে তোমার থেকেও সুন্দর বাচ্চা আসবে, খুব মজা হবে। আর গুড়িয়া তো এখানে হাসতে থাকে। কি গুড়িয়া, তোর অনেক আনন্দ হচ্ছে বুঝি, এত হাসছিস? আমারও অনেক মজা লাগছে। মা মা, বাবু কখন হবে? আমরা বাবু দেখব, তাড়াতাড়ি বলো কখন হবে। রাধা, আমার তো আর সহ্য হচ্ছে না, আমি আর পারছি না। বাচ্চারা তোমরা চিল্লাচিল্লি করো না, তোমার রাধা আংটির অনেক খারাপ লাগছে তো। আর তখনই অভিজিৎ ডাক্তার নিয়ে এসে পড়ে। এই তো ম্যাডাম, এই বাড়িটাই, চলুন চলুন। আরে আঙ্কেল এসে পড়েছে, সাথে তো ডাক্তারও। মা মা দেখো, ডাক্তার এসে পড়েছে। ডাক্তার ম্যাডাম এসে পড়েছেন, আসুন আসুন। দিদি একটা চেয়ার দে, ম্যাডামকে একটু বসতে দে। আরে না না রাধা, এখন বসার সময় নেই। যমুনার তো ডেলিভারির সময়ই হয়ে গিয়েছে, আমাদের এখনই ডেলিভারি করাতে হবে। ডাক্তার ম্যাডাম কি কি লাগবে আমাকে বলে দিন, আমি সেগুলোর ব্যবস্থা করতে থাকি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি এখনই বেশি করে গরম পানি করার ব্যবস্থা করুন। বাচ্চা যাতে সুস্থভাবে হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সময় নষ্ট করলে চলবে না, এক্ষুনি গরম পানিটা বসিয়ে দিন, বেশি দেরি করা যাবে না। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আমি এক্ষুনি গরম পানি করার ব্যবস্থা করছি। যমুনা, তুমি একদম চিন্তা করবে না, তোমার বাচ্চা ভালো মতো হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, তুমি এই মুহূর্তে কিন্তু একদম প্রেশার নেবে না, তোমাকে রিল্যাক্স থাকতে হবে, বুঝেছ? ম্যাডাম আমার তো অনেক ব্যথা করছে। রাধা, তুমি একটা চাদরের ব্যবস্থা করো এক্ষুনি। ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আমি এক্ষুনি চাদর নিয়ে আসছি। আর এইখানে রাধা আর রাধার বোন সীতা চাদর ধরে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম আমার আর সহ্য হচ্ছে না, অনেক ব্যথা লাগছে ম্যাডাম। যমুনা তুমি সাহস রাখো, এখনই সব কিছু ঠিক হয়ে যাবে, সাহস রাখো যমুনা। ম্যাডাম আমার অনেক ব্যথা হচ্ছে, আমার ব্যথা হচ্ছে ম্যাডাম, অনেক বেড়ে যাচ্ছে ব্যথা। আরে যমুনা, যমুনা এই তো হয়ে গেছে, তুমি সাহস রাখো যমুনা, এই তো হয়ে গেছে। আর একটু যমুনা, আর একটু ধৈর্য ধরো যমুনা। এই তো এই তো এই তো হয়ে পড়েছে, এই তো। ম্যাডাম ম্যাডাম, আমি আর পারছি না। না না যমুনা, এই তো হয়ে গিয়েছে। আর এইখানে গুড়িয়া তো যমুনার চিৎকার শুনে যমুনার কাছে যেতে থাকে। বাবু বাবু। আরে গুড়িয়া, তুমি কি করছো এখানে? যাও গুড়িয়া, এগুলো তোমার দেখার জিনিস না, যাও যাও। পিঙ্কি সোনা, গুড়িয়াকে নিয়ে যাও এখান থেকে, ও অনেক জ্বালাচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি। এই গুড়িয়া, তুই এখানে কি করছিস? চল আমার সাথে চল, তোর এখানে কি কোনো কাজ আছে? চল চল। এই মেয়েটাও না কত বেশরম। চল চল এখান থেকে, তুই এখানে কি করছিস? বাবু হলে তো আমরা দেখবই। আরে আরে, বাচ্চা হয়ে গিয়েছে মনে হচ্ছে। আরে হ্যাঁ, বাচ্চা তো হয়ে গিয়েছে। দিদি দেখ দেখ, বাচ্চাটা কত সুন্দর হয়েছে। আমার তো অনেক আনন্দ লাগছে দিদি, কি সুন্দর ফুটফুটে হয়েছে বাচ্চাটা। আরে যমুনা, কি সুন্দর বাচ্চাটা, দেখো দেখো, সত্যি বাচ্চাটা খুব সুন্দর, একদম তোমার মতো হয়েছে। আরে আরে সবাই শোনো, যমুনার ছেলে হয়েছে। আরে সত্যি ছেলে হয়েছে? আরে দেখ দেখ দিদি, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। আরে রাধা, হ্যাঁ ঠিক বলেছিস, বাচ্চাটা তো একদম যমুনার মতো হয়েছে দেখতে। বন্ধুরা, আর এভাবেই যমুনার বাচ্চাটি রাধার বাড়িতে হয়ে যায়। আরে দেখো কি সুন্দর বাচ্চাটা, কত কিউট হয়েছে, কারো যেন নজর না লাগে। দেখো দেখো বাচ্চাটা কিরকম করে তাকিয়ে আছে সবার দিকে, মনে হচ্ছে সব কিছু বোঝে। ধন্যবাদ ডাক্তার ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি রাধার আর আপনি না থাকতেন, আমার যে কী অবস্থা হতো। অনেক অনেক শুকরিয়া আপনাদের, আপনাদের জন্যই আমার বাচ্চাটা আজকে সুস্থভাবে হয়েছে।
হ্যাঁ যমুনা, তোমার আর তোমার পরিবারকে অনেক অনেক শুভকামনা। তোমাদের আগামী দিন অনেক সুখের হোক। এই নাও, দেখো দেখো যমুনার বাচ্চাটাকে দেখো সবাই, কত সুন্দর হয়েছে তাই না? দেখো বাচ্চারা। আরে ডাক্তার ম্যাডাম, কত সুন্দর বাচ্চা, আমাকে একটু নিতে দিন না, আমি একটু কোলে নেব, বাবুর সাথে খেলা করব, একটু দিন না ডাক্তার ম্যাডাম। আরে পিঙ্কি সোনা, আমি খুবই সরি, বাবুটা এখন তো খুবই ছোট সোনা, তুমি এখন রাখতে পারবে না। বাবু যখন আরেকটু বড় হবে তখন তুমি কোলে নিও। হ্যাঁ সোনা, এখন তো বাবু খুবই ছোট, তুমি রাখতে পারবে না। আচ্ছা আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি পরেই নেব। আর গুড়িয়া বাবুকে দেখে তো বাবু বাবু করতে থাকে। বাবু, নাও নাও যমুনা, তোমার ছেলেকে তুমি কোলে নাও এখন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, দিন। আর ডাক্তার ম্যাডাম তো যমুনার কোলে যমুনার ছেলেকে দিয়ে দেয়। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।